নমস্কার সবাইকে, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি, আমার পরিবারের সকলে খুব ভালো আছে। শুভ সকাল সবাইকে। সকালবেলায় চলে আসলাম রান্নাঘরে সকালের টিফিন তৈরি করতে। বড় ছেলের আজকে পরীক্ষা ছিল, মানে হাফ ইয়ারলি পরীক্ষা শুরু হয়ে গেছে। ছোট ছেলের পরীক্ষা শেষ হয়ে গেছে, বড় ছেলের আজ থেকে পরীক্ষা শুরু হয়েছে। সকালবেলা ওর পাপা ওকে স্কুলে দিয়ে এসছে, আর আমি সমস্ত কাজ ছেড়ে ভাবলাম কি রান্না করি, আবার যাব স্কুলে আনতে, তাহলে চলো একটু চাউমিন তৈরি করা যাক। ঘরে ছিল যা সবজি সেটা দিয়েই তৈরি করলাম আজকে চাউমিন। এটার মধ্যে আমি দিয়েছি একটু আলু, একটু গাজর আর পেঁয়াজ, লঙ্কা, টমেটো, এগুলো ভালো করে ভেজে ডিমের ভুজিয়া তৈরি করে তারপরে লবণ দিয়ে সেদ্ধ করে রাখা চাউমিনটা দিয়ে একটু সয়া সস দিয়েছি, মানে বেশি নয়, 1 চামচ সয়া সস দিয়ে ভালো করে একটু মিশিয়ে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব চাউমিন। হ্যাঁ, তার সঙ্গে অবশ্যই ম্যাগি মশলা অ্যাড করেছি। ম্যাগি মশলা না দিলে না বেশ আমার তেমন একটা ভালো লাগে না। আর তোমরা কেমন করে মানে চটজলদি চাউমিন তৈরি করো অবশ্যই আমাকে কমেন্ট করবে। আমি তো রান্না করতে খুবই ভালোবাসি, সেটা মাঝে মাঝে তোমাদের সঙ্গে আমার ছোটোখাটো রান্নার ভিডিও শেয়ার করে অবশ্যই তোমাদেরকে দেখাই। তো দেখো চাউমিনটা আমার প্রায় হয়ে এসেছে। যেহেতু কড়াইটা অনেকটা গোল টাইপের, তার জন্য একটু ছড়াতে অসুবিধা হচ্ছে, তো তার জন্য একটু সময় নিয়ে ভালো করে আমি চাউমিনটা তৈরি করছি। তোমরা কে কোন জায়গা থেকে ভিডিও দেখছো অবশ্যই একটা সুন্দর কমেন্ট করে যাবে। তো দেখো আমার কিন্তু চাউমিন রেডি, আর এখানে চলে এসেছি চাউমিনটা রেডি করে আমি ঢাকা দিয়ে রেখে গেছিলাম, আর স্কুল থেকে এসে খাবার খেতে বসে পড়েছিলাম। এই দেখো এই যে আমার ছেলে স্কুল থেকে ফেরার পথে আমি চলে গিয়েছিলাম আবার একটু আজকে থালা বাসনের দোকানে। তোমরা হয়তো আমার মানে রিলস ভিডিওতে দেখেছো যে আমি কি কি নিয়েছি, আর যারা দেখোনি তারা তো অবশ্যই আমার বড় ভিডিওতে দেখবে। 2-3 মাস আগে আমার একটা ইন্ডাকশান ওভেন নেওয়া হয়েছে। কারণ কি বলতো, যখন গ্যাস চলে যায় না, শেষ হয়ে যায়, তখন রান্না করতে ভীষণই সমস্যা হয়। তো হয়তো রান্না বসিয়েছি রাত্রের বেলা বা দুপুরবেলা, হঠাৎ করে গ্যাস শেষ হয়ে গেছে, তখন ভীষণই সমস্যা হয়। তার জন্য একটা ইন্ডাকশান ওভেন নেওয়া হয়েছে। কিন্তু ইন্ডাকশান ওভেনে রান্না করার মতো না কড়াই ছিল না। হ্যাঁ, ননস্টিকারের কড়াই আমার আরও আছে, কিন্তু সেই কড়াই দুটো না ধরছে না। তার জন্য ভাবলাম একটা স্টিলের হাঁড়ি নিই আর একটা কড়াই নিয়ে নিই। তো এবার এখানে এসে একটা কড়াই নেবো, ভাবলাম একটা স্টিলের কড়াই নিয়ে নিই, কারণ ননস্টিকের কড়াইটা সবসময় ব্যবহার করবো না, স্টিলের কড়াইটা মাঝে মাঝে ব্যবহার করবো, আর ননস্টিকের কড়াইটা যখন ভারী রান্না করব তখন ব্যবহার করব। কেমন হয়েছে এই 3টে জিনিস অবশ্যই কমেন্ট করবে। আর এই যে এখানে দেখা হলো গোপু সোনার সঙ্গে, আর এই যে মা লক্ষ্মী, তাদের সঙ্গে একটু দেখা করলাম, আমার তো ভীষণই ভালো লাগে। এই দেখো আরেকটা গপু এখানে বসে আছে ঘাপটি দিয়ে, তো তাদেরকে একটু আদর করলাম। তারপরে আমি আমার ছেলেকে নিয়ে বাড়িতে চলে যাব। পাশে আবার আইসক্রিম তৈরি করার জন্য বেশ স্ট্রবেরির মতো দেখতে আইসক্রিমের যে খাপগুলো ডাইসগুলো ছিল, আমার ছেলে আবার বলছে মাম্মা ওটা নেবে। আমি বলছি বাবা বাড়িতে তো 2টো আইসক্রিমের বক্স আছে, তো আরেকটা নিয়ে কি করব। তো দেখো আমার কিন্তু এগুলো নেওয়া হয়ে গেছে। এই মোট 3টে জিনিস আর একটা চাকু নিয়েছি, সবগুলো মিলে 1650 টাকা মতো পড়েছে। তো নেওয়া কমপ্লিট, বিলটা মিটিয়ে দিয়ে এই যে আমি আমার ছেলেকে নিয়ে সাইকেল নিয়ে এখন বাড়ির দিকে চলে যাচ্ছি। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবে, ভালো লাগলে অবশ্যই একটা সুন্দর কমেন্ট করবে আর আমাকে ফলো করে যাবে।